হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের অ্যাসিডিটি, ওই অ্যাসিডিটি যদি হঠাৎ করে বেশি বেড়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাও। তো অ্যাসিডিটি যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে অম্বল, বুক জ্বালা, অর্থাৎ বুকের হাড়ের পেছনে এটা অনুভূত হয় এবং এটা অ্যাসিডিটির প্রধান লক্ষণ। এরপর হচ্ছে মুখে টক স্বাদ, অর্থাৎ খাদ্যনালীর যে অ্যাসিড সেটা খাদ্যনালী হয়ে মুখ অবধি উঠে আসতে পারে। এরপর হচ্ছে পেট ফাঁপা এবং গ্যাস, অর্থাৎ অতিরিক্ত অ্যাসিডের ফলে গ্যাস উৎপন্ন হয় এবং পেট ফাঁপা এবং গ্যাসের মতো সমস্যা সৃষ্টি হয়। বমি বমি ভাব বা বমি, অর্থাৎ অ্যাসিডিটির বৃদ্ধির ফলে বমি বমি ভাব লাগতে পারে বা বমি অবধি হতে পারে। এরপর হচ্ছে গিলতে অসুবিধা হতে পারে, অর্থাৎ ডিসফ্যাজিয়া, অর্থাৎ অ্যাসিডিটির কারণে গিলতে অসুবিধা হতে পারে বা ডিসফ্যাজিয়া হতে পারে। এরপর হচ্ছে বুকে ব্যথা, অর্থাৎ কিছু কিছু অ্যাসিডিটির ক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে। অনেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা ভুল ভাবনা, অনেকে ভুল ভেবে ফেলে, বাট এটা অ্যাসিডিটির কারণেও হতে পারে। এছাড়াও আরও অন্যান্য লক্ষণ রয়েছে, যেমন পেট ব্যথা, বদহজম, ঢেকুর তোলা, শুকনো কাশি ইত্যাদি। তো এই সমস্ত লক্ষণগুলো তো হচ্ছে তৎক্ষণাৎ বুঝতে পারবেন, বাট কিছু কিছু দীর্ঘমেয়াদী সিমটম লক্ষ্য করা যায়। যেমন একটা হচ্ছে জিইআরডি রোগ, অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেগিয়াল রিফ্লাক্স ডিজিজ, এই রোগটা হতে পারে। এছাড়াও খাদ্যনালীতে ব্যথা হতে পারে, খাদ্যনালী শক্ত হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী সমস্যা। এছাড়াও পেপটিক আলসার হতে পারে, এছাড়াও সর্বশেষ ক্যান্সার অবধি হতে পারে। তো আজকে জানলেন যে অ্যাসিডিটি বৃদ্ধির ফলে, অর্থাৎ অতিরিক্ত অ্যাসিডিটির ফলে কী কী সমস্যা হতে পারে, তৎক্ষণাৎ কী কী সমস্যা হতে পারে এবং দীর্ঘমেয়াদী কী কী সমস্যা হতে পারে। তো এই সমস্ত লক্ষণ থাকলে অবশ্যই আগে থেকে ট্রিটমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।